হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। এই দেখুন, আমি এখানে তরমুজ নিয়েছি। তরমুজটা একটু সাদা সাদা হয়েছে, তো তাই ভাবলাম একটা রেসিপি করে আপনাদেরকে দেখাই। এই যে মোটা অংশটা সাদা, এটাকে দিয়ে আমি রেসিপিটা বানাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। প্রথমে আমি এই যে লাল অংশটা এটাকে তুলে নেব। এইভাবে তুললে সুবিধা হয়, আপনাদের যেভাবে সুবিধা সেভাবে তুলে নেবেন। যতখানি লাল অংশ আছে আমি তুলে নেব। লাল অংশটাকে আমি তুলে নিয়েছি, এবার বটি দিয়ে কেটে নেব। একটা বটি নিয়ে নিলাম। এই রেসিপিটা আমি প্রত্যেক বছরই করি, যখনই তরমুজ ওঠে তখনই এই রেসিপিটা করি, তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই পেছনের যে সবুজ অংশটা এটাকে ছুলে নেব, আর কিছুটা এই যে লাল অংশ থেকে গেছে ওটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি। ঠিক এরকম করে টুকরো টুকরো করে নেব। আর এই রেসিপিটা কারা কারা খেয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বানিয়ে খাবেন, খুব ভালো লাগে, একদম পেঁপের মতন লাগে। আমি কিছু, সবটা লাগবে না আমার, আমি কিছুটা কেটে নিচ্ছি এরকম করে। তরমুজের খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর একটু ভালো করে ধুয়েও নিয়েছি, আর সাথে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এইগুলোকে এখন সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে এখন দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। আর এখানে ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো না, আদা গুঁড়ো। এই আদা গুঁড়োর রেসিপিটা ছাড়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আদা গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ। সবগুলোকে একটু জল দিয়ে গুলে নেব। এইভাবে গুলে রেখে দিলে তরকারিটা খুব সুন্দর হয়। আর লঙ্কা গুঁড়ো, আদা গুঁড়ো এগুলো আমার ঘরেই করা। মশলাটাকে রেডি করা হয়ে গেল, চলুন রান্নাটা করে নিই। রান্নাটা করার জন্য গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। এই যে আলু,
আলু ভাজায় আমি নুন হলুদ কিছুই দেবো না, আপনারা চাইলে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারেন। একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেল, এই দেখুন আমি এরকম লাল লাল করেছি। আপনারা আপনাদের পছন্দের মতন ভেজে নেবেন। তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি তরমুজের খোসাগুলো একটুখানি ভেজে নেব হালকা করে। খোসাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এর বেশি ভাজার দরকার নেই, এখন আমি তুলে নিচ্ছি। এই তেলটাই আমার রান্না হয়ে যাবে, আর তেল দেবো না। ফোড়নের জন্য জিরে দিয়ে দিলাম, সাদা জিরে, আর 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, গন্ধটা খুব সুন্দর আসে। ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেল, এখন যে মশলাটা আমি গুলে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তখন আমি লবণ দিইনি, এখন লবণটা দিয়ে দেব। আপনারা আন্দাজ করে দিয়ে দেবেন। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে তরমুজের খোসাটাকেও দিয়ে দিচ্ছি। আমি আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এই রান্নাটা আপনারা যদি না খেয়ে থাকেন, এখন তো নতুন তরমুজ উঠেছে, একবার হলেও বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। এ দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু কষিয়ে নিচ্ছি। আমি আরও 2 মিনিট সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেল। জল দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম, কারণ আমি ভাতের সঙ্গে খাবো, আর আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবেন। একটু মাখো মাখো হলে রুটির সঙ্গে ভালো হয়। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ আলু আর এই খোসাটা সেদ্ধ না হয় ততক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। আমি প্রায় 8 মিনিটের মতন রান্নাটা করে নিয়েছি। এখন দেখব সিদ্ধ হয়েছে কিনা।
এই দেখুন একবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আমার এই তরমুজের খোসার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।